আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব অনুশীলন 4.1-এর 3 নম্বর। 3 নম্বরে বলা হয়েছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। 3 নম্বর অঙ্কগুলো সলভ করার আগে আমাদের কিছু সূত্র জানতে হবে। তা হলো a plus b into a minus b is equal to a square minus b square। আরেকটি সূত্র হলো x plus a into x plus b। x এর সাথে x এর মিল আছে, তবে a আর b মিল নেই, সেক্ষেত্রে সূত্রটি হবে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তাহলে চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। আমাদের প্রথম অঙ্ক বলা হয়েছে, ক নম্বর অঙ্কে বলা হয়েছে x plus 7 ইন্টু x মাইনাস 7। এই সূত্রটা এই অঙ্কটা আমরা এই সূত্র অনুযায়ী প্রয়োগ করতে পারি। দেখো, x এর জায়গাতে আমি যদি a ধরি আর 7 এর জায়গায় যদি b ধরি, সেমভাবে x এর জায়গাত a আর 7 এর জায়গাত b, তাহলে কি সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে প্রথম রাশির স্কয়ার মাইনাস দ্বিতীয় রাশির স্কয়ার। তাহলে x এ গুণ করলে কি হবে x স্কয়ার, আর 7 সাথে গুণ করলে হবে 7 7 49। অঙ্কটি সলভ হয়ে গেল। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে, খ নম্বর অঙ্কে বলা হয়েছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 30। তাহলে আমি এটা প্রথম রাশি ধরি, প্রথম রাশি মিল আছে, দ্বিতীয় রাশি মিল আছে, মধ্যে কি আছে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস। তাহলে প্রথম রাশি স্কয়ার মাইনাস দ্বিতীয় রাশির স্কয়ার, তাহলে প্রথম রাশি স্কয়ার মাইনাস দ্বিতীয় রাশির স্কয়ার। তাহলে কি হবে 5 5 কত হবে 25 হবে, আর x এর গুণ করলে x স্কয়ার মাইনাস 13 গুণ করলে কত হবে 169। আমাদের খ নম্বর উত্তরটাও সমাধান হয়ে গেল। গ নম্বর বলেছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। সেমভাবে প্রথম রাশির সাথে প্রথম রাশি মিলে যায়, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি মিলে যায়। প্রথমের প্লাস আছে, দ্বিতীয়টা মাইনাস আছে। তাহলে আমি আগের সূত্রই প্রয়োগ করি, প্রথম রাশি স্কয়ার মাইনাস দ্বিতীয় রাশি স্কয়ার। তাহলে এক্স এর গুণ করলে কি হবে এক্স স্কয়ার, ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার, সেমভাবে মাইনাস ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার, জেড গুণ করলে জেড স্কয়ার। আমাদের গ নম্বর অঙ্ক সমাধান হয়ে গেল। এখন খ নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। গ নম্বর অঙ্ক বলা হয়েছে এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি। তাহলে আমরা আবার দেখতেছি প্রথম রাশির সাথে প্রথম রাশি মিল আছে, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি মিল আছে, আর দুটোর মধ্যে একটা প্লাস একটা মাইনাস। তাহলে কি সূত্র হবে প্রথম রাশি স্কয়ার মাইনাস দ্বিতীয় রাশির স্কয়ার। তাহলে এ গুণ করলে স্কয়ার, আর এক্স গুণ করলে এক্স স্কয়ার মাইনাস বি গুণ করলে বি স্কয়ার। তাহলে আমাদের খ নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেল। এখন ওম নম্বর বলা হয়েছে কি, ওম নম্বর বলা হয়েছে এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখা যাবে প্রথম রাশির সাথে প্রথম রাশি মিল আছে, কিন্তু দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল নেই। সেমভাবে আমাদের প্রথম রাশির সাথে প্রথম রাশি মিল ছিল, কিন্তু দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি মিল ছিল না। তাই সূত্রটা হচ্ছিল কি প্রথম রাশি স্কয়ার ইন্টু দ্বিতীয় রাশিগুলোর যোগফল ইন্টু প্রথম রাশি, তারপর দ্বিতীয় রাশির গুণফল। আচ্ছা, তাহলে আমরা সেমভাবে করতে পারি। প্রথম রাশির স্কয়ার, প্রথম রাশি
স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস প্রথম রাশি দ্বিতীয় রাশি আর দ্বিতীয় রাশি তাহলে 3 প্লাস 4 ইন্টু এ প্লাস 3 ইন্টু 4 তাহলে কি হবে স্কোয়ার প্লাস 3 আর 4 এর যোগ করলে কত হবে 7 এ প্লাস 3 4 কত 12 নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেল 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 6 নম্বর অঙ্ক বলা হয়েছে ax প্লাস 3 ইন্টু ax প্লাস 4 সেমভাবে প্রথম রাশির সাথে আচ্ছা আমরা 6 নম্বরের অঙ্কটা সমাধান করছিলাম হঠাৎ করে ভিডিওটা স্টপ হয়ে যায় সেজন্য আমি দুঃখিত আচ্ছা চিন্তা করো প্রথম রাশি আর প্রথম রাশি মিলে গেছে দ্বিতীয় রাশি মিলে নেই তাহলে আমাদের কি সূত্র প্রথম রাশি স্কোয়ার তারপর দ্বিতীয় রাশির যোগফল ইনটু প্রথম রাশির গুণ তারপর প্লাস দ্বিতীয় রাশির গুণ তাহলে প্রথম রাশি স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশির যোগফল ইনটু প্রথম রাশির গুণফল প্লাস দ্বিতীয় রাশির গুণ তাহলে কি হবে এখন এ গুণ করলে স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর 3 আর 4 যোগ করলে 7 আর এক্স প্লাস 3 4 12 তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেল আমরা এখানে সমাধান করব 6 নম্বর বলা হয়েছে 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13 এখানে একটু ঝামেলা হয়েছে প্রথম রাশি মিল আছে কিন্তু দ্বিতীয় রাশি মিল নাই তা আমাদের আগের সূত্র প্রয়োগ করতে পারবো কিন্তু আমরা আগের অঙ্কগুলোতে দেখছিলাম প্রথম রাশির মধ্যেও প্লাস ছিল দ্বিতীয় রাশিগুলোর মধ্যেও প্লাস ছিল কিন্তু এখানে দ্বিতীয় রাশির মধ্যে কি আছে দ্বিতীয় রাশিগুলোর মধ্যে মাইনাস আছে তাহলে সূত্রটা একটু চেঞ্জ হবে তাহলে কি হবে তাহলে আমরা জানি আমি সূত্রটা আগে লিখে দিচ্ছি সুবিধার্থে আমরা জানি x প্লাস a ইন্টু x মাইনাস b ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস a মাইনাস b মানে প্রথমটা আমি শুধু প্লাস রাখবো বাকিগুলো কি করব মাইনাস দিব বুঝতে পারছি এখন তাহলে আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসাই তাহলে কি হবে এখানে আছে 6x প্লাস 70 ইন্টু 6x মাইনাস 13 তাহলে কি করা যায় সেমভাবে সূত্র ফলাই আমরা প্রথম রাশি স্কোয়ার প্লাসের প্লাস এখন দ্বিতীয় রাশি বিয়োগ তাহলে 70 মাইনাস 13 ইন্টু প্রথম রাশি কি 6x আবার মাইনাস 70 ইন্টু 13 তাহলে এখন কি হবে 36 আর x গুণ করলে এক্স স্কোয়ার এখানে প্লাস 17 থেকে 13 বিয়োগ করলে থাকবে 4 আর 4 6 এর সাথে গুণ করলে হবে 424 ইন্টু এক্স ঠিক আছে মাইনাস 17 আর 13 গুণ করলে কত হবে 17 আর 13 গুণ করলে 221 হবে তোমরা একটু কষ্ট করে গুণ করে নিও তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেল এখন বর্গীয় জ অঙ্কটা আমরা সমাধান করব বর্গীয় জ অঙ্কে বলা হয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 আমরা প্রথম দুইটা সমাধান করব এটা পরে রাখবো তাহলে দেখো আমরা চিন্তা করতে পারি কি আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু কি হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তাহলে এটাকে a ধরি এটাকে b ধরি তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a স্কোয়ারে আমি পুরোটা a ধরছি আর b স্কোয়ারকে পুরোটা আমি কি ধরলাম b ধরছি তাহলে এটাকে যদি a ধরি আর এটাকে b ধরি a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু কি হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আর এটা যেভাবে আছে ওই রকমভাবে রেখে দেব a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4
এখন পাওয়ারে কি হবে, গুণ হবে। তাহলে কত হবে, 2 দুগুণে 4 মাইনাস বিটি পাওয়ার 4। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি সামনে আনে আর এটাকে যদি পরে আনি তাহলে কি হবে, এটাকে আমি এডিটি পাওয়ার 4কে আমি কি ধরবো, এ ধরি, আর বিডিটি পাওয়ার 4কে আমি কি ধরবো, বি ধরি। তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আনসার কী হবে, 4 দুগুণে 8 মাইনাস 4 দুগুণে 8, আনসার এটাই আমাদের। নম্বরে বলা হয়েছে কি, নম্বর বলা হয়েছে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। প্রথম রাশি মিল আছে, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি মিল আছে, তৃতীয় রাশির সাথে তৃতীয় রাশি মিল আছে। তবে এখানে একটু ঝামেলা, আমি যদি এটাকে এ ধরি তাহলে এখানে কিন্তু মিলতেছে না। পুরোটা আমি কী করবো, এই পুরোটাকে এ ধরবো আর এই পুরোটাকে কী ধরবো, এ ধরবো। তাহলে কিন্তু এইটা প্লাস এইটা, সরি এইটা এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কি একটু ঝামেলা হচ্ছে। তাহলে আমরা কী করবো, এখন এখানে একটু কাজ করব, কী করব, মাইনাস কমন নেব। কী কমন নেব, মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে এ এক্স মাইনাস যদি কমন নেই তাহলে কী হবে, বি ওয়াই, এখানে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, তার সি জেড। সেমভাবে এখানে কী করবো, এটাকে রেখে দেবো এভাবে, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা মিলে যায়, আর মধ্যে কী থাকে, এটা মিলে যায়, তবে এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে আমরা প্রথম যে সূত্রটা লিখে নিই। আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কী করলাম, এটাকে এ ধরলাম আর এটাকে কী ধরলাম, বি ধরলাম। এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। এখানে প্লাস আছে তবে এখানে মাইনাস আছে। এটা যদি সামনে আনি তাহলে এটা হবে, আর এটাকে যদি পিছনে নিই তাহলে এটা হবে। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি প্রথম রাশি স্কোয়ার, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখতে হবে বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার। বুঝতে পারছি। এখন আমরা কি করব, এখন এখানে কাজ কি, এ গুণ করলে স্কোয়ার, এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে আবার কাজ আছে, এখানে একটু কাজ আছে। কি কাজ, এখানে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তারপরে স্কোয়ার মাইনাস 2a, এ কোনটা, এটাকে ধরলাম 2ab কোনটা, এটা 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন কী হবে, স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস দিয়ে আমি সরাসরি গুণ করে দিচ্ছি। তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ই মাইনাস গুণ করলে মাইনাসে প্লাস 2 বি আর সি সামনে আনবো, বি সি ওয়াই জেড, আবার এ মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, আর কী হবে জেড স্কোয়ার। আমাদের আনসারটি হয়ে গেল। এখন আমরা সলভ করব নিয় নম্বর অঙ্কটা। নিয় নম্বর অঙ্কে বলা হয়েছে 3a minus 10 into 3a minus 5, এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে না। আবার আরেকটা সমস্যা হচ্ছে কি, একটা সমস্যা
এটার সাথে এটা মিলে যায়, তবে দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি মিলে না। আর এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে কি হবে? এখন আমরা সূত্রটা লিখে নিই। আমরা জানি x minus a x minus b is equal to x square minus a plus b into x plus a into b। মানে দুইটার মধ্যে যদি মাইনাস থাকে, তাহলে আমাদের প্রথম রাশিটা কি হবে? মাইনাস হবে, বাকিগুলো কি হবে? প্লাস হবে। তাহলে আমরা সেমভাবে এটাকে এ ধরি, এটাকে আমরা এটাকে এক্স ধরি, এটাকে এক্স ধরি, এই যে এক্স এক্স, এটাকে এ ধরি আর এটাকে বি ধরি। তাহলে কি হবে? আমি আগে লিখে নিই। তাহলে প্রথম রাশি স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশি আর দ্বিতীয় রাশির যোগফল ইন্টু প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশির গুণফল। তাহলে 3 তিরিকা 9 আর এ গুণ করলে স্কোয়ার মাইনাস 5 এর 10 যোগ করলে 15, 3 15 45 এ প্লাস 5.50। আমাদের নিয়ম নম্বর অঙ্কটা সলভ হয়ে গেল। এখন আমরা সলভ করব ট নম্বর অঙ্কে বলা হয়েছে 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c। এটাকে আমরা যদি পুরোটাকে এ ধরি আর এটা পুরোটাকে বি ধরি, এটাকে এ ধরলে এটাও এ, অথবা এটাকে এক্স ধরলে এটাও এক্স, আর এটাকে এ ধরলে এটাকে এ ধরা যায়। তাহলে সমস্যা কি? সমস্যা হচ্ছে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তাহলে আমরা প্রথম যে অঙ্কটা করছিলাম যে এক্স প্লাস এ প্লাস এ ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা হবে। তাহলে প্রথম রাশি স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশির স্কোয়ার। এখানে আবার আরেকটা অঙ্ক পড়তেছে, আরেকটা সূত্র পড়তেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস 2a কোনটা 5a, বি কোনটা 2ab প্লাস বি স্কোয়ার, বি কোনটা 2b ইন্টু মাইনাস 3c প্লাস স্কোয়ার। তাহলে 5 5 কত হবে? 5 5 25 a স্কোয়ার প্লাস 5 গুণে 10, 10 দুগুণে 20 a b আর 2 দুগুণে 4 বি স্কোয়ার মাইনাস 3 তিরিকা 9 সি স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটি সলভ হয়ে গেল। ঠ নম্বর অঙ্কে বলা হয়েছে কি? ঠ নম্বর অঙ্কে বলা হয়েছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 5 ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 3। এখন দেখো এটার সাথে এটা, এখানের এই দুইটি রাশি আর এখানে দুইটি রাশি সেম, তবে এখানে তৃতীয় রাশি আর এখানে তৃতীয় রাশিটা ভিন্ন। তাহলে কি হবে? সেমভাবে আমরা ওই সূত্রটা প্রয়োগ করতে পারি। আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। দেখো এটা যদি এক্স ধরি এটা এ, এটাকে এক্স ধরলে এটা বি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। সেমভাবে এটা হবে। তো সূত্রটা আমি প্রয়োগ করে দিই। তাহলে প্রথম রাশি স্কোয়ার প্লাস প্রথম রাশি দ্বিতীয় রাশির যোগ 5 প্লাস 3 ইন্টু প্রথম রাশি কি? প্রথম রাশি হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, তারপর কি প্লাসের প্লাস এ হচ্ছে 5, বি হচ্ছে কত 3। তাহলে কি হবে? এখন আবার এখানে একটা সূত্র পড়তেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে কি হবে? প্রথম রাশি স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির স্কোয়ার। এখানে আমি একটু কমাই নিই। তাহলে 5 আর 3 যোগ করলে 8 ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই
এখানে 3 আর 5 গুণ করলে 3 5 15। এখন কি হবে, এ গুণ করলে স্কোয়ার, এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2 এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8 দিয়ে ভিতরের রাশিগুলো গুণ করবো, তাহলে 8 এ এক্স প্লাস 8 বি ওয়াই প্লাস 50। আমাদের অঙ্কটি সলভ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূত্রের সাহায্যে গুণফল এতক্ষণ আমরা অঙ্কগুলো সলভ করলাম। যদি এখানে কোনো কিছু বুঝতে না পারি অবশ্যই কমেন্ট করব, লাইক করব আর শেয়ার করতে বলবো না। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জিজ্ঞাসা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।